স্পেনের কথা বললাম, কার্ডোবার জামে মসজিদের কথা বললাম, বুখারা সমরকন্দের দিকে দেখো, যে ভূমি ছিল হাদিসের ভূমি, যে ভূমি ছিল শাইখুল হাদিস মুহাদ্দিসদের ভূমি, আজকে সেটার অবস্থান কি? তোমাকে সজাগ করে দেই, তোমরা 2017 সালে লক্ষ লক্ষ মুসলিম রাখাইন থেকে আসতে দেখেছো, কিন্তু তোমরা বেখবর আছো। আল্লাহ না করুন অচিরে আসাম থেকেও এমন দল নামতে পারে। খবর আমাদের কাছে আছে, আসামের বিভিন্ন মাদ্রাসাগুলো, আসামের বিভিন্ন মুসলিমদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে মুসলিমদের দল বাংলাদেশের দিকে নামতে পারে। আমার জানতে মনে চাই, আসামওয়ালা না হয় নির্যাতিত হইলে বাংলাদেশে আসে, মায়ানমারওয়ালারাও বাংলাদেশে আসে, তুমি আমি যাবো মুসলিম উম্মাহ ও প্রিয় জাতি, আমাদেরকে জানা দেন আমরা যাব কোথায়? চারদিকে হিন্দুত্ববাদীরা, একদিকে মিয়ানমার, আরেকদিকে বঙ্গোপসাগর, যাব দিবা কোথায় যাবা? একটু সজাগ হও, বিবেকের বন্ধ দরজাগুলো খুলো। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়, আর তুমি যুবক অমুক হুজুরের পক্ষে, তমুক শায়েখের পক্ষে, তমুক পীর সাহেবের পক্ষে, একবার ফেসবুকে লাগিয়ে গেছো তুমি। তোমার আর কোনো কাজ নাই, উম্মার ফিকির নাই, চিন্তা নাই, চেতনা নাই, তুমি আসো খালি অমুক হুজুর, অমুক শায়েখ, অমুক পীর সাহেবের পক্ষে বিতর্ক ছড়ায় দিচ্ছে, আর তুমি পোস্টে কমেন্টে লাইকে চলছে তোমার গালাগালি, চলছে এক হুজুরের পক্ষ নিয়া। তুমি বুঝতেছই না ওরা আমাদেরকে এভাবে অন্যান্য বিতর্কিত কাজে ব্যস্ত রেখে ওরা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এই উম্মাহ তোমার মজলুম ভাইয়েরা ডাকছে, মজলুম বোনেরা ডাকছে, তুমি কি সেই ডাক শোনো না? তবে মনে রাখো তোমার ডাকে কেউ শুনবে না। কল্পনা করতে পারেন ফিলিস্তিনের অবস্থা যদি আপনার হয়, আপনার ঘরে যদি ছোট্ট বাচ্চাটা চিৎকার করে কাঁদতেছে আপনার জন্য, বাবা ভাত দাও, বাবা খাবার দাও, আপনি খাবারের খোঁজ নিবেন, খাবারের তালাশ নিবেন, এমন সময় স্নাইপার এসে গুলি করে আপনার বাচ্চাটাকে হত্যা করলো, চিন্তা করেন আপনার মনের অবস্থা কি হবে? বুঝেন? এই অবস্থা ফিলিস্তিনে, এই অবস্থা কাশ্মীরে, অথচ আপনার বাচ্চা এই অবস্থা বলে যদি আপনি শুনতেন যে ফিলিস্তিনের মুসলমানেরা, কাশ্মীরের মুসলমানেরা আনন্দ উৎসব করতেছে, ঢোল তবলা বাজাচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব চালাচ্ছে, কোনো খবর রাখে না, কষ্ট লাগতো কি লাগতো না? বুঝাইতে পারতেছি না। আপনি বিপদে পড়লে অন্যজন হাসলে আপনার কষ্ট হয় কি হয় না? আর মুসলিম উম্মার বৃহৎ একটা গোষ্ঠী আজ বিপদে পড়ে আছে, আমাদের জন্য কোনো কাজ নাই, কোনো দরদ নাই, কোনো ফিকির নাই। ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, তোমাদেরকে বলি হতাশ হওয়ার কিছু নাই। যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান দেখি। এখন তো আলেম পরিবারের চাইতেও আলহামদুলিল্লাহ অনেক আওয়াম যুবক যারা কিনা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, এরাও প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে। এদেরকে দেখি দাঁড়িয়ে রাখে, কাপড় পরে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, ভাই বোনদেরকে পর্দায় রাখে, সুন্দরভাবে চলে, এটা দেখলে গর্ব লাগে। জেলখানায় ছিলাম, তবুও গর্বে বুকটা ভরে গিয়েছিল যখন দেখেছি রূপপুর শর্মা ইস্যুতে নটর ডেম কলেজের ছাত্ররা রাস্তায় নেমে শাপলা চত্বর ঘেরাও করেছে। আমাদের আশা হয়, আমাদের আকাঙ্ক্ষা হয়, তোমাদেরকে নিয়ে তখন স্বপ্ন দেখি। আমরা আবারও বলতে চাই, প্রিয় উম্মাহ, এই প্যান্ডেলের ভিতরে জজবাটাকে সীমাবদ্ধ করো না। ওই জাদুঘরের কাঠির মতো, জাদুঘর একটা কাঠি দিয়া বাজারের মধ্যে বেড়া দেয় আর জাদু দেখায়, মাটি কিংবা বালু হাতে নিয়ে ফু দেয়, কি হয়ে যায়? চিনি হয়ে যায়। যেমনি ওই দাগের বাহিরে চলে যায়, তখন আবার কি হয়ে যায়? বালু হয়ে যায়, না আবার সেই বালু সেই বালু। আমাদের অবস্থাও এমন যে হাজার হাজার মানুষ মাহফিলে হয়, কিন্তু মাহফিল থেকে বের বলে যে এজন্য জাদুঘরের কাঠি জজবা যেন শেষ হয়ে যায়। বাঙালি আসলে আমরা কিছুটা এমন যে দ্রুত ভুলে যাই, দ্রুত ভুলে যাই, দ্রুত ভুলে যাই। প্রিয় হাজিরিন, এভাবে ভুলে গেলে আপনাদের প্রিয় শায়েখরা মুক্তি পাবে না। এভাবে ভুলে গেলে, এইভাবে যদি চিন্তাহীন হন, এইভাবে যদি বিবেকহীন হন, জজবাতি আর আবেগী হন, তবে এই জজবা তো প্যান্ডেলের মধ্যে থাকবে। প্রাণ না থাকার কারণে এই জজবা শেষ হয়ে যাবে, কাজ হবে না। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রিয় যুবকেরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মনে রাখবা, দলাদলি ছাড়ো, তর্ক বিতর্ক ছাড়ো, উম্মার ফিকির করো,
উম্মার ফিকির যে করনেওয়ালা আলেম আছে তাদেরকে অনুসরণ করো, ইসলামের পথে আসো, তন্ত্রমন্ত্রের পথ বাদ দাও, তন্ত্রমন্ত্রের সবকদারীদেরকে বলে দাও আমার রাসূলের পথ, কোরআন সুন্নাহর পথ, সাহাবায়ে কেরামের পথ জর্জ রুশোর পথ নয়, কোরআন সুন্নাহর পথ আব্রাহাম লিঙ্কনের পথ নয়, কোরআন সুন্নাহর পথ লেনিনের পথ নয়, কোরআন সুন্নাহর পথ কার্ল মার্কসের পথ নয়, কোরআন সুন্নাহর পথ দাওয়া এবং জিহাদের পথ। প্রিয় যুবক, আসো কোরআন সুন্নাহর পথে, তোমার রব ডাকতেছে তোমাকে, তোমার রবের দিকে ফিরে আসো। লাইকি, ফেসবুক, ইউটিউব, ইয়াবা, গাঁজা, মদ সবকিছু ছেড়ে আসো দিনের পথে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদেরকে বলে যাই, যদি তোমরা সচেতন হও, যদি তোমরা সচেতন হও, আল্লামা মামুনুল হকের মতো এত বড় জনপ্রিয় আলেম তো দূর কি বাদ, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট একটা আলেমকেও কোন জালেম তাগুত এগুল খন্ডে মুসলিম যুবকেরা সতর্ক হলে গ্রেফতার করার মতো হিম্মত করবে না।